গণভোটের হ্যাঁ বা না মানুষ বুঝতে পারছে না, মন্তব্য মির্জা ফখরুলের। জাতিকে বিভক্ত করার অপচেষ্টা চলছে বললেন জামায়াত আমির। এবং ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে ঐতিহাসিক বললেন ইসি সানাউল্লাহ। মাঠে থাকবেন রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক। সবাইকে স্বাগত সকালের এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। 2 দিনে টানা তৃতীয়বারের মতো দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। সবশেষ গতকাল সন্ধ্যা 6টা 6 মিনিটে রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সন্ধ্যায় 1 সেকেন্ডের ব্যবধানে 2বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে প্রথম ভূকম্পনটি অনুভূত হয় সন্ধ্যা 6টা 6 মিনিট 4 সেকেন্ডে। মাত্রা ছিল 3.7। এরপর ফের সন্ধ্যা 6টা 6 মিনিট 5 সেকেন্ডে দ্বিতীয় ভূকম্পনটি অনুভূত হয় রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 4.3। তবে দুটি ভূমিকম্পের উৎপত্তি স্থল ঢাকার বাড্ডা বলে জানিয়েছে আবহাওয়া সংস্থাটি। গত 10 বছর ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান কিছু করেনি জামায়াত, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মৌখিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, পিআর দেশের মানুষ বোঝে না, পিআরের সঙ্গে আমরা পরিচিত নই। গণভোটের হ্যাঁ বা না মানুষ বুঝতে পারছে না, শেষ দিন পর্যন্ত বুঝতে পারবে না। আরও জানাচ্ছে শরীফুল ইসলাম। শনিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে মৌখিক কেয়ারটেকার কল্যাণ পরিষদ। সবাই যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্মকে ব্যবহার করে একটি দল রাজনৈতিক ফায়দা নিতে চাচ্ছে। গত 10 বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করবার জন্য ভিজিবল দৃশ্যমান কোনো কাজ দেখিনি। গণভোটে থাকবে আবার হ্যাঁ না। এখন গণভোটে নাকি 4টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্ন একটা গণভোটের ব্যালটে। এটা মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না, কেউ বুঝতে পারছে না, শেষ দিন পর্যন্ত বুঝতেও পারবে না। এ সময় তিনি জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, দাবি দাওয়া নিয়ে একটি দলের সুর ইতিমধ্যে নরম হয়েছে, তারা পুরোদমে নির্বাচনে নেমে গেছে। একটা রাজনৈতিক বল সমানে চিৎকার করছে, পিআর দিতে হবে, পিআর দিতে হবে, পিআর না হলে নির্বাচন হবে না। অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে, তাই না? এখন আবার সুর নরম হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে নির্বাচনের জন্য সব চতুর্দিকে ডাকডোল চলছে, তাই তো? ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না। এদিকে রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার বিচার দৃশ্যমান করার দায়িত্ব অন্তর্বর্তী সরকার ও আদালতের। আর যাতে কখনোই কোনো ফ্যাসিবাদের উত্থান না হয়, কখনো যেন লুটপাট এবং সেখানে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি না হয়। অস্থিতিশীলতা তৈরি করার অনেক প্রচেষ্টা করবে পরাজিত শক্তিরা বিভিন্নভাবে। তো সেইটাকে দমন করার দায়িত্ব তো সরকার। সব কিছু করেই জনগণ যাতে ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দ মতো ব্যক্তিকে ভোট দিতে পারে, সেই ব্যবস্থাটা দায়িত্ব হচ্ছে সরকারের। সেক্ষেত্রে গণতন্ত্রকামী সমস্ত রাজনৈতিক দল সরকারকে সহযোগিতা করে। রাজুক এবং পতিত সরকারের সীমাহীন দুর্নীতির কারণে ঢাকা আজ অপরিকল্পিত নগরে পরিণত হয়েছে বলে এ সময় জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। অনুমোদন ছাড়াই রাজুকের প্রায় 95% ভবন তৈরি হয় কি করে? শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আগামী নির্বাচন হবে স্বচ্ছ, অংশগ্রহণমূলক। এখানে জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। কোনো রকমের পেশি শক্তির ব্যবহার এখানে হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। গতকাল দুপুরে ঝালকাঠির ডেসারাবাদ মাদ্রাসা ময়দানে জাতীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, কোনো গোষ্ঠী যদি নির্বাচনে ভোট কাটার চেষ্টা করে, জনগণ তাদের শক্ত হাতে
প্রতিহত করবে। আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে। সকল জুলুম, ফ্যাসিবাদ ও জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে। একটা সুষ্ঠু নির্বাচনের পিপাসা নিয়ে জাতি এখন অপেক্ষা করছে। এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং, কোনো মেকানিজম অথবা ভোট কেড়ে নেওয়ার কোনো পায়তারা চালানো হলে আমি আপনাদেরকে বলবো, আপনারা বুলেট হয়ে গর্জন করবেন। ওই দুষ্ট হাত আপনারা অবশ করে দেবেন। শুধু ভোট দিবেন না, ভোটের পাহারাদারিও করবেন। আপনার ভোটে আপনার প্রতিনিধি নির্বাচিত হবে, সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনারা বিশ্রাম নেবেন না। বলবেন যে দায়িত্ব আমাদের দিয়ে আপনারা কেউ সরে যাবেন। না না, আপনাদের সামনে থেকে একসাথে লড়াই করবো ইনশাআল্লাহ। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এ লড়াই থেকে কেউ আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন, যার মাধ্যমে গণতন্ত্রের পুনঃসূচনা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। গতকাল সকালে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর কার্যালয়ে কর্মশালায় এই কথা বলেন তিনি। জানান, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রস্তুত বর্তমান নির্বাচন কমিশনার। তবে আগামী জাতীয় নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা ও এআই এর অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ রয়েছে। এছাড়াও রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, তারা সবাই একটি ঐতিহাসিক নির্বাচনের অংশীদার হতে চায়। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতির মাঝেই সিরাজগঞ্জ ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু রাস্তায় বেরিয়েছেন। জনগণের কাছে এই প্রচারণা একেবারে ভিন্ন। এই নির্বাচনী প্রচারে রাজনীতি নয়, বরং আলোচনার কেন্দ্রবিন্দু মানুষের সমস্যা সমাধানের। চায়ের দোকানে বসে সাধারণ মানুষের গল্প শুনছেন তিনি। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে। এবারও আমি কৃষি অফিসে গেছিলাম। কৃষি অফিস আমাদের কোনো নামই রাখে নাই। ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবার বিএনপির মনোনীত প্রার্থী শুধু ভোটের জন্য নয়, ভোটের আগে এবং ভোটের পরে নিজ এলাকায় গণমানুষের সঙ্গে সম্পর্ক তৈরির, মানুষের সমস্যা, তাদের চাহিদা, এসব শোনাটাই গুরুত্বপূর্ণ মনে করছেন বিএনপির এই বর্ষের নেতা। বেকার থাকবে না, বেকার ভাতা দেওয়া হবে, তাদের ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিং দিয়ে যাতে চাকরি বাকরির ব্যবস্থা করা হবে। এ সময় ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সাধারণ মানুষের প্রতিদিনের সমস্যাগুলো শোনা এবং তাদের বাস্তব অভিজ্ঞতা জানতে তিনি সবার কাছে পৌঁছাতে চান। আপনাদের যে প্রাণের দাবিগুলো আছে, এটা নিয়ে অনেক দিন হলো চিন্তা ভাবনা করছে। আমাদের চেয়ারম্যান সাহেব চিন্তা ভাবনা করে 31 দফার মধ্যে কৃষিকাজের কথা বলছে। আপনারা যারা এখানে আছেন সবাই, বিএনপির যে 31 দফা, এবার এটা 31 দফা হলো মানুষের মাটির কথা। আপনারা যদি আমাদের উপরে আস্থা রাখেন, আমরা যদি ভোট পাই, তাই রহমান সাহেবের নেতৃত্বে যদি সরকার হয়, তাহলে আমরা অবশ্যই এইসব জিনিসগুলো করবো। চায়ের টেবিলে রাজনীতি নয়, বরং জনগণের গল্পও শুনতে হবে। বিএনপি যখনই এসে তখন এই রাস্তা ঠিক করছে না, এলডিডি রাস্তা ঠিক করছে না, বিএনপি যখন এসে ব্রিজ বানাইছে না, বিএনপি জিয়া রহমান সাহেব যখন আসে তখন কাম করছে। আমার উত্তান সাহেব এখনো কিচ্ছু হয়নি। বেগম দিয়ে আছে। আমরা তো বেশি দিন থাকতে পারিনি, 5 বছরের বেশি থাকতে পারিনি। ওরা তো এসে জোর করে 17 বছর থাকছে। আমি যখন এসব জায়গাতে যাই, এগুলো তো ঠিকঠাক করছো আমাদের আমলে, আমার সব নষ্ট হয়ে গেছে। আল্লাহ যদি সুযোগ দেয়, তাহলে অবশ্যই আমরা আমাদের 31 দফার আলোকে সব কাজ করবো। জনপ্রতিনিধি হওয়ার জন্য শুধু ভোট নয়, মানুষের হৃদয়ে জায়গা করে নিতে হবে বলেও মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। আমরা কাজ করি সিরাজগঞ্জের মানুষের মঙ্গলের জন্য, রাজনীতি করি। আপনারা বলতে পারতেন। মন্ডল এলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ 3 আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন হলে এদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। তাই আগামী নির্বাচনে দেশের উন্নয়নে সবাইকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। উপজেলার পিরোজপুর ইউনিয়নের
চেঙ্গাকান্দি এলাকায় সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। সম্প্রীতির সমাবেশে বিএনপি নেতা মাসুম রানার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক জেলা বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সাবেক কাউন্সিলর আয়েশা আক্তার দিনা সহ আরও অনেকেই। নারায়ণগঞ্জে জেলায় রূপগঞ্জ উপজেলায় সরকারি মুরাপাড়া কলেজে গাইডলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সরকারি মুরাপাড়া কলেজ শাখা ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে নবাগত ছাত্রদের গাইডলাইন দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, নারায়ণগঞ্জ জেলা জামায়াত ইসলামী সেক্রেটারি হাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা ইসলামী ছাত্র শিবির সভাপতি আকরাম হোসেন, নারায়ণগঞ্জ জেলা ইসলামী ছাত্র শিবির সেক্রেটারি হাসিবুল ইসলাম সিফাত সহ আরও অনেকেই। গাইবান্ধায় জাতীয়তাবাদী কৃষক দলের শহর শাখার ৫ নম্বর ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধায় শহর শাখার ৫ নম্বর ওয়ার্ডের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগের পর শুক্রবার সন্ধ্যায় বোর্ডবাজারে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ৫ নম্বর ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক হারুনুর রশিদ হারুনের সভাপতিত্বে ও সদস্য সচিব উজ্জ্বল মিয়ার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর ২ আসনের বিএনপির প্রার্থী আনিসুজ্জামান খান বাবু। সম্মেলনে হারুনুর রশিদ হারুনের সভাপতি, উজ্জ্বল মিয়া সাধারণ সম্পাদক ও অনিল চন্দ্র বর্মনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। আমাদের প্রতিপক্ষ না পায়, এটা করতে হবে। এটা করলে আমি বড় মুখ করে ম্যাডামের কাছে যা প্রয়োজন আমি ঠিকই খাবার দিতে পারবো। ম্যাডাম যেখানে কোনোদিন 13 দিনের জন্য কেয়ারটেকার। রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রয়াত নাসির উদ্দিন পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনার পক্ষে ঢাকা ৭ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করে মোটর শোভাযাত্রার মাধ্যমে গণসংযোগ করা হয়েছে। শনিবার বিকেলে মোটর শোভাযাত্রাটি লালবাগ সেকশন এলাকা থেকে শুরু করে কামরাঙ্গীর চরের পশ্চিম আশরাফাবাদ এলাকায় পৌঁছালে স্থানীয় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক হাফিজ সরকারের নেতৃত্বে নাসিমা আক্তার কল্পনাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এতে পঞ্চায়েত কমিটির সহসভাপতি নাজিম উদ্দিন নাজু, সদস্য আরব আলী, কবির হোসেন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ, মিছিল ও ভোট প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান শিপলু বকশি সহ আরও অনেকেই। বিজ্ঞাপন সংস্থা AMVBBD চাঁদপুরের মতলবে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উত্তরে মধ্য লধুয়া হাজী আকরাম আলী একাডেমিক স্কুল মাঠে স্থানীয় হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় অর্ধশতাধিক হতদরিদ্র ও অসহায় মানুষের খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় নিত্যপণ্য তুলে দেয়া হয়। সংস্থাটির ইন্টার মানব সম্পদ ম্যানেজার সাদিয়া সুলতানা জানান, শুধু বিজ্ঞাপন ও ব্র্যান্ডিং নয়, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্বের মধ্যে পড়ে। বিশেষ করে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলো যেন অন্তত কয়েকদিনের খাদ্য নিরাপত্তা পায়, সেই লক্ষ্য রেখেই এই আয়োজন করা হয়েছে। বাংলাদেশের গরিব ইয়াতিমখানা মানুষদেরকে সাহায্য করে যাচ্ছে, প্রতিনিয়ত গরিব ও অসহায় মানুষদেরকে দান করে। রাজধানীতে আলিম ইন্টারন্যাশনাল স্কুলের ক্লাস পার্টি উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠানটি 2007 সাল থেকে শুরু হয়ে গৌরবময় সাফল্যের দীর্ঘ 18 বছরে পদার্পণ করেছে। এই আনন্দঘন মুহূর্তে ছিলেন প্রিন্সিপাল সাবিনা শারমিন প্রিয়া, এছাড়াও আরও উপস্থিত ছিলেন স্কুলের প্রধান উপদেষ্টা মোহাম্মদ হারুনুর রশিদ স্যার, বিশেষ উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ ছিলেন
এছাড়াও স্কুলে নতুন বাচ্চাদের 1 মাস ফ্রি ক্লাস করে জেনে বুঝে ভর্তি হওয়ার সুযোগ আছে এবং মেধাবী ও গরিব বাচ্চাদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করা হয়। গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং ঢাকা 14 আসনের লিবারেল ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রার্থী সোহেল রানার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মিরপুর 2 জনতা হাউজিংয়ে এক আলোচনা ও গণসংযোগ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি খালেদ বিন জসিম। প্রধান বক্তা হিসেবে ছিলেন আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও ছিলেন একেএম শাখাওয়াত হোসেন, মোহাম্মদ মাহফুজুর রহমান ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান নূর সহ আরও অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। উন্নত বিশ্বের মতো সরকারি চাকরিজীবী ও তাদের পরিবারের সদস্যদের জন্য চিকিৎসা বীমা চালু করতে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জোবায়দা বেগম। আলোচনা শেষে দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। রাজধানীর করাইলের আইডিবি ভবন মিলনায়তনে জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার 10ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান তিনি। বর্ষপূর্তি উপলক্ষে আইডিবি ভবনে উৎসব মুখর পরিবেশে জমকালো এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক ডক্টর খান আসাদুজ্জামান। বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন উদ্ভাবনের স্বীকৃতিতে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড আয়োজন করেছে বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন 2025-এর দ্বিতীয় আসর। রাজধানীর গুলশান ক্লাবের সংবাদ সম্মেলনে বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ও পরিচালক মোহাম্মদ মহসিন হাবিব চৌধুরী বলেন, BAID 2025 শুধুমাত্র একটি পুরস্কার নয়, এটি বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্পকে এগিয়ে নেয়ার একটি অনুপ্রেরণামূলক পদক্ষেপ। এই আসরে উপদেষ্টা হিসেবে থাকছেন স্থপতি জালাল আহমেদ এবং জুরি চেয়ারের দায়িত্ব পালন করবেন স্থপতি মোহাম্মদ এহসান খান। BAID 2025-এ আরও থাকছে 2টি বিভাগ, পেশাদার ও শৌখিন। নির্বাচিত 6 জন বিজয়ীকে প্রদান করা হবে 1 লক্ষ টাকা, একটি সনদ এবং একটি ট্রফি। তাদের অসাধারণ কাজের স্বীকৃতি স্বরূপ দেওয়া হবে। ইন্সপিরেশনটার ব্যাপারে বলতে চাই। ধন্যবাদ মাইন্ডস এন্ড অফ কোর্স হাউ টু ইউটিলাইজ ইট মোর এফিশিয়েন্ট। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। গণভোটের হ্যাঁ বা না মানুষ বুঝতে পারছে না, মন্তব্য মির্জা ফখরুলের। জাতিকে বিভক্ত করার অপচেষ্টা চলছে বললেন জামায়াত আমির। এবং ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে ঐতিহাসিক বললেন ইসি সানাউল্লাহ। মাঠে থাকবেন রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক।